হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। সকাল সকাল রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। একদম রেডি, ব্রেকফাস্ট সারবো আর বেরিয়ে পড়বো। এটা আমাদের ট্রিপে থার্ড ডে। ম্যারিয়ট ওয়েস্টার্ন হোটেলের খুব কাছেই ছিল ট্রেনের ব্যবস্থা, মেট্রোর সুবিধে। তাই আমরা ট্রেনেই আশেপাশে জায়গাটা ঘুরে দেখেছি। এই যে মেট্রোতে করে আমরা এখন চলে যাচ্ছি, আর এই মেট্রোতে আপনার ভিসা কার্ড ইউজ করলেই চলবে, আলাদাভাবে কোনো টিকিটের প্রয়োজন নেই। আর শুধু এন্ট্রি করার জন্যই আপনাকে একবার পাঞ্চ করলেই হবে, অপোজিট দিকে বেরোনোর সময় কার্ড পাঞ্চের প্রয়োজন নেই। তাই আমাদের কাছে যে আমাদের ক্রেডিট কার্ড ছিল সেই কার্ডই আমরা ইউজ করে মেট্রোতে যাতায়াত করেছি। খুব ইজি ব্যবস্থা, খুব সহজেই আপনি মেট্রো নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাবেন। মিনিমাম চার্জ $3। আজকে এলাম ব্রুকলিন ব্রিজ দেখতে। এই দেখো, চলে এসেছি। এই পথ দিয়ে একটু এগিয়ে গেলেই ওই যে দূরে ব্রুকলিন ব্রিজটা দেখা যাচ্ছে। এমনভাবে সুন্দর ব্যবস্থা করা আছে, আমি তো লাইভে অনেক দেখিয়েছি। সেদিন যেদিন গিয়েছিলাম সেদিন লাইভ করেছিলাম। তবু চলো ডিটেলসে তোমাদেরকে বলে দিই। মাঝ বরাবর ট্যুরিস্টদের দেখার জন্য সুন্দর একটি পথ বানানো আছে। দু সাইডে আছে গাড়ি যাওয়ার ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, না চলো 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 চলো। একবার কাশ্মীরে গাছের গুঁড়ি থেকে পড়ে গেছি তো ব্যাস, তো আবার আমাকে কোথাও উঠতে দেবে না। ওটা আমার দোষ ছিল না, ওই লোকগুলোর দোষ ছিল। আমি বলছিলাম যে ওখানে পড়ে যাব পুরো কেবল দিয়ে বেঁধে বেঁধে। গুনগুন আবার খুব ভয় পাচ্ছে দেখছি। হ্যাঁ, লোকে এখানে দৌড়চ্ছে, রানিং করছে, ফটো শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। আগের দুদিনের থেকে সেদিন টেম্পারেচারটা একটু ঠিকঠাক ছিল, মানে ঠান্ডাটা কম লাগছিল। হালকা জ্যাকেট তো পরে গিয়েছিলাম, কিন্তু রোদের তাপও ছিল, আর হ্যাঁ আবার হাওয়াও দিচ্ছিল। যাকে সব মিলেমিশে দিনটা বেশ উজ্জ্বল দিন ছিল, মেঘলা আকাশ ছিল না, যেটা আগের দিনগুলোতে পেয়েছি। এই দেখো, এখান থেকেও স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। আমার ক্যামেরাটা জুম করতে গিয়ে একটু হেজি হয়ে যাচ্ছে, জানি না কেন। এখানে অনেক রকম গিফট আইটেমও দেখছি, ছোট ছোট জিনিস সেল হচ্ছে। এদিকে রয়েছে টুপি, আর ওদিকে আছে ফ্রিজ ম্যাগনেট, পিন, এই ধরনের ছোটোখাটো জিনিস। ওই যে দেখা যাচ্ছে ম্যানহাটন ব্রিজ, ওর ওপরে অবশ্য উঠতে দেবে না, তাই এখান থেকে দেখছি। আর কিছুটা এগিয়ে যাব ওই ব্রিজটার দিকে, ওখান থেকেও যদি কিছু ফটো ভিডিও তোলা যায়। বাহ, এখান থেকে কিন্তু বেশ দেখতে লাগছে। অনেক মুভিতে কিন্তু এই ব্রিজগুলো আমরা দেখেছি। ব্রুকলিন ব্রিজ থেকে নেমে কিছুটা এগিয়ে আসতেই এই যে এখান থেকে ম্যানহাটন ব্রিজটা দেখা যাচ্ছে। এখান থেকেই দেখছি সবাই দাঁড়িয়ে ফটো ভিডিও নিচ্ছে। দুটো ব্রিজ দেখার পর আবার আমরা ট্রেন নিয়ে চলে গেলাম নেক্সট গন্তব্যস্থলে। এখন আমরা পৌঁছে গেলাম এম্পায়ার স্টেট বিল্ডিং দেখতে। এই জায়গাটি দেখো, পুরনো আর নতুন বিল্ডিংয়ের সমারোহ। অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে এই এলাকায়। রাস্তায় রাস্তায় অনেক এরকম ফুড ট্রাক আছে।
এগুলো কম্পারেটিভলি একটু সস্তা হয়। নানা ধরনের খাবার দাবার, অনেক চেনা অনেকটাই অচেনা। তবে এখানের খাবার কিন্তু আমরা ট্রাই করেছি বিভিন্ন ধরনের নতুনত্ব খাবার। আমি অবশ্য একটু ভেজটাই বেশি প্রেফার করেছি। এই যে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নিচে চলে এসেছি, এখন আমরা এর ভেতরে যাব। চলো যাই, ভেতর থেকে দেখব আর ওপর থেকে দেখব পুরো শহরের ভিউটা। হ্যাঁ, একটু শুনেছ নিশ্চয়ই যে আমরা জায়গার কথা বলছি ব্যাগে। আসলে ডোমেস্টিক ফ্লাইটে যেতে গেলে আপনার 23 কেজির বেশি লাগেজ অ্যালাউ করে না এবং তার জন্য পে করতে হয়। 4 জনে আমরা তাই 4টে ব্যাগ আর সেই ওয়েট অনুযায়ী ব্যাগগুলো রেডি করে নিয়ে এসেছিলাম, কারণ নেক্সট আমরা নিউ ইয়র্ক থেকে যাব অরল্যান্ডো। তাই 23 কেজি যাতে আমাদের তার থেকে বেশি না হয় ব্যাগের ওয়েট, সেটা কিন্তু খেয়াল রাখা খুবই জরুরি এক্ষেত্রে। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ভেতরে চলে এলাম। নিচেই আপনার টিকিট কাটার ব্যবস্থা আছে। ভিউইং গ্যালারিতে আমরা যাব বলে ভেতরে চলে এসেছি। এই দেখো বিল্ডিংয়ের নতুন পুরনো যুগের গল্পগুলো, কিভাবে এই বিল্ডিং তৈরি হলো সেই সব কিছু এখানে শেয়ার করা আছে। কিভাবে কত সালে এই বিল্ডিং তৈরি হয়েছে, আগে এই জায়গাটা কেমন দেখতে ছিল, সেই সব কিছুই এখানে স্টেপ বাই স্টেপ বর্ণনা দেয়া আছে। বাজে কেন 1930-এ শুরু হয়ে 1931 সালে এই বিল্ডিংটি কমপ্লিট হয়ে যায়। ভাবতে পারছেন কত দ্রুত এত বড় একটা বিল্ডিং ওনারা তৈরি করে ফেলেন। এবার এখানে দেয়া আছে এই বিল্ডিংয়ের মধ্যে কি কি আছে। জিম, রেস্টুরেন্ট, অফিস, আরও অনেক কিছু। এই যে এখানে সব কিছু ফটো দেয়া ছিল এখানে। এবার এখানে দেখানো হয়েছে যে কোন কোন মুভির শুটিং হয়েছে বা শুটিংয়ের জন্য এই বিল্ডিং ইউজ হয়েছে। গডজিলা মুভিটা তো তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, সেখানেই এই বিল্ডিংটা দেখানো হয়েছিল, তো সেটাই এখানে ক্রিয়েট করা হয়েছে। বাচ্চারা খুব মজা পাচ্ছিল ওই যে গডজিলার হাতের কাছে হাতে দাঁড়িয়ে ফটো ভিডিও নেওয়া। তো গুনগুন আরও গেল তাই। আর এই দেখো গডজিলাটা মুখ বাড়াচ্ছে একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে, খুব ভালো লাগছিল, বাচ্চারা ভীষণ মজা পাচ্ছিল এতে। এখানে দেয়া ছিল হলিউড স্টারদের ফটো, যারা এখানে এসেছিলেন ফটোশ্যুট করেছেন তাদের। চলো আমাদের ইন্ডিয়ার কোনো স্টারকে দেখতে পাই নাকি একটু দেখে নিই। আমাদের প্রিয়াঙ্কা চোপড়াও আছে, ওই দেখো উপরে, ওই যে উপরে। আমরা লিফটে করে ওপরে যাচ্ছি। এই দেখো লিফটের ছাদে হঠাৎ করে দেখছি, এই দেখো এরকমভাবে কিভাবে বিল্ডিংটা তৈরি হয়েছে সেইগুলোই দেখাচ্ছে লিফটের ছাদের ওপরে। All right, we're coming up to the 80th floor. You're headed to the top of the Empire State Building right here in the heart of New York City. আমরা চলে এলাম 80 ফ্লোরের ওপরে। চলো এখান থেকে দেখে নিই কেমন লাগছে পুরো শহরটা। নদী তো এগুলো আছে, নদী, ক্রিক, বে এরিয়া, ইনল্যান্ড ওয়াটার বডিজ আছে। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম আমরা পুরো শহরের ভিউ।
অসাধারণ ছিল, সত্যিই খুব ভালো লাগছিল। তখন প্রায় বেলা 3টে সাড়ে 3টা বেজে গেছে। আমরা ভেবেছিলাম এরপরে বাস লাঞ্চ করব আর তারপর হোটেলে ফিরে যাব। হোটেল পর্যন্ত ফিরতে ওই 5টা সাড়ে 5টা মতো বাজবে। তো আর আজকে অন্য কোনো প্ল্যান রাখিনি। আমাদের প্ল্যানটা আমরা এভাবে রেখেছিলাম যে খুব বেশি যেন বাচ্চাদের হেট্রিক না হয়ে যায়, খুব বেশি টায়ার্ড না আমরা হয়ে যাই, কারণ আমাদের ট্রিপটা অনেক লম্বা ট্রিপ, তো সুস্থ থাকা জরুরি। এই দেখো এই জায়গাটা কত সুন্দর ফটো ভিডিওর জন্য করে রেখেছে। এই ট্রিপের নানা ধরনের ছোট ছোট ইনফরমেশন আমরা এই প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করব। আর তোমরা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। ঠান্ডায় দেখছোই যে অনেকেই মোটামোটা জ্যাকেট পরে আছে, আমিও পরেছিলাম। ডবল জ্যাকেট অ্যাকচুয়ালি পরেছিলাম। রোদ ছিল ঠিকই, কিন্তু বেশ খুব জোর হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা হাওয়া। এই দেখো ওপেন গ্যালারিতে এসেও ভিউটা দেখলাম। এটা 83 ফ্লোরে আবার এসেছিলাম আমরা উপরে, তো এখানে এটা ওপেন গ্যালারি করা আছে, তো এখান থেকে ভিউটা দেখলাম। এইখানটা ফটোশ্যুটের জন্য একটা সুন্দর বাটারফ্লাই করা আছে। সব শেষে চলে গেলাম লাঞ্চ করতে। আজকে ট্রাই করলাম নতুন কিছু মেক্সিকান ফুড, চিপোটলে। আমি নিয়েছিলাম ভেজ অপশন, বাচ্চারা নিয়েছিল চিকেন অপশন, তবে আমি এভাবে প্লেটের মধ্যে নিয়েছিলাম আর ওরা রুটির মধ্যে পুরো পোর্শনটা রোল করে নিয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।